বিশ্ব খাদ্য কর্মসূচির মতে বাংলাদেশে প্রায় ৮০% মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থাকলেও পর্যাপ্ত অর্থায়ন ও জনবল সংকটের কারণে তেমন ভূমিকা রাখতে পারছে না সংস্থাটি। রাজধানীতে কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনেও উঠে এলো নিরাপদ খাদ্য নিশ্চিতে নানা সীমাবদ্ধতার কথা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশে কৃষিকাজে কীটনাশকের বহুল ব্যবহার নিরাপদ খাদ্য নিশ্চিতে অন্যতম বাধা। কীটনাশকের ব্যবহার পুরোপুরি বন্ধ সম্ভব নয় উল্লেখ করে যথাসম্ভব কম ব্যবহারের আহ্বান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের। মৎস্য উপদেষ্টা জোর দেন কীটনাশক ব্যবহারের নীতিমালা তৈরিতে। 1 হেক্টরে যেই পরিমাণ সার ব্যবহার করার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে। এখানে সার ব্যবহার হবে কি হবে না, পেস্টিসাইড ব্যবহার হবে কি হবে না, সেইটা বিতর্কের বেসিক না। বিতর্কটা হচ্ছে এটাকে আমরা মাত্রার মধ্যে রাখতে পারছি কিনা। কৃষিতে ব্যবহৃত কীটনাশকের কারণে আমাদের মাছ মারা যাচ্ছে। এখন আমাকে বলতে হবে যে আপনাকে হাওরের কীটনাশক ব্যবহার করা যাবে না। হাওরের মাছ কিন্তু আমাদের দেশের জন্য একটা বিশাল একটা উৎস, মাছ পাওয়ার উৎস। আমরা মনে করি যে এখানে একটা নীতি গ্রহণ করা দরকার যে কিছু কিছু ক্ষেত্রে মাছকে রক্ষা করতে হলে আমার সেখানে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতেই হবে। ইটভাটায় কৃষি জমির উপরিভাগের মাটি ব্যবহারের কারণে নষ্ট হচ্ছে জমির গুণগত মান। এ অবস্থা চলতে থাকলে 2050 সাল নাগাদ কৃষি জমি অবশিষ্ট থাকবে না বলে সতর্ক করেন পরিবেশ উপদেষ্টা। ইটভাটা যেভাবে করে কৃষি জমিকে ধ্বংস করছে, কারণ এই টপসয়েল একবার নষ্ট হয়ে গেলে 70 থেকে 100 বছরে আপনি এই টপসয়েল আর ফিরিয়ে আনতে পারবেন না। কৃষি জমির উর্বরতার কথা বলি, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যেটা আছে সরকারি, তারা কিন্তু 2টা পরিসংখ্যান দিয়েছে যে এখন যেভাবে করে কৃষি জমি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, অকৃষি কাজে ব্যবহৃত হচ্ছে, এই ধারা চলতে থাকলে 2070 সাল নাগাদ বাংলাদেশে আর কোনো কৃষি জমি থাকবে না। আর পরিবেশ অধিদপ্তরের মত অনুযায়ী এটা হচ্ছে 2050 সাল। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিনিয়োগ বাড়ানো এবং জাতীয় নীতিমালা করা প্রয়োজন বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। জাতীয়ভাবে আলোচনার দরকার। দেশের মোস্ট ইন্টেলিজেন্ট মাইন্ডস মনের একটা সিন্ডিকেশন দরকার, যার বিনিময়ে আমরা যে আমাদের ইস্পিত লক্ষ্য যে আমরা খাদ্যে নিরাপত্তা পেতে চাই। সম্মেলনে কৃষকরা তৃণমূল পর্যায়ে খাদ্য সংরক্ষণাগার নির্মাণ, বাজার ব্যবস্থাপনা থেকে মধ্যস্বত্বভোগীদের অপসারণ সহ নানা দাবি তুলে ধরেন। বাণিজ্যের সরাসরি সম্পৃক্ততা। তাজফিয়া উখরোজ, এখন, ঢাকা।